প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি আমার যে নিজস্ব একটা পলিশেড, এই পলিশেডের পাশে। দেখতে পাচ্ছেন আমি একটা হাউজের সাইডে দাঁড়িয়ে আছি। আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই এই হাউসটার কাজ কি? আসলে এটা হচ্ছে আমাদের এই পলিশেডে যে বৃষ্টির পানিটা আহ, আছে, এই বৃষ্টি এখন যেমন বর্ষার সিজন, এখন বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু এই পলিশেডের যে বৃষ্টির পানিটা এই হাউজে সংরক্ষণ হবে এবং এই হাউজের পানিটাই এই পলিশেডের ভিতরে যে আবাদগুলো আমরা করব, এখান থেকে এই পানিটা কিন্তু ফগিং সিস্টেমের মাধ্যমে ভিতরে কিন্তু পাইপলাইন হবে, ঝর্ণা হবে। এই ফগিং সিস্টেমের মাধ্যমে কিন্তু এখান থেকে মোটরের সাহায্যে ভিতরে কিন্তু এই পানি দিয়ে চাষ হবে। এবং ফগিং সিস্টেমের মাধ্যমে আপনারা জানেন যে খুব সীমিত পানিতে চাষাবাদ হয়। এবং বৃষ্টির পানিটার সুবিধা হচ্ছে বৃষ্টির পানিতে আয়রন নাই এবং বিভিন্ন ক্ষতিকর যে উপাদানগুলো থাকে সেগুলো থাকে না। এই জন্য বৃষ্টির পানিটা পলিশেডের ভিতরে যে চাষ হয় এই চাষটার জন্য বৃষ্টির পানিটা সম্পূর্ণ নিরাপদ। এবং আমরা যে বৃষ্টির পানিটা স্টোর করে রাখছি, রেখে এটা যে পানি সাশ্রয় করছি, এটাও একটা দিক। উপরের চাপ কমাতে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে সুপেয় পানির অভাব থেকে অভাবমুক্ত থাকে। যার কারণেই কিন্তু বাংলাদেশে প্রচুর খাল বিল নদী নালা যেগুলো ভরাট হয়ে গেছিল বা প্রায় মৃতপ্রায়, সেই নদীগুলো খাল বিলগুলো কিন্তু সেগুলো কিন্তু খনন করা হচ্ছে, যাতে বর্ষার মৌসুমে ব্যাপক পরিমাণে পানি স্টোরেজ থাকে এবং সারা মৌসুম যেন এই ভূপরিভাগের পানি দিয়েই যেন আমাদের চাষাবাদ সহ বিভিন্ন দৈনন্দিন জীবনে যে পানির চাহিদা সেটা পূরণ করা সম্ভব হয়। এই কর্ম পরিকল্পনাকে সামনে রেখেই কিন্তু বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। তার ভিতরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ভিন্ন ধর্মী কিছু সামনে কিন্তু কৃষকদের মাঝে হাজির হচ্ছে এবং কৃষকদেরকে তারা বোঝাতে সক্ষম হচ্ছে যে পানি কিভাবে অপচয় রোধ করা যায়। এবং আমরা যে ধানের জমিতে বা বিভিন্ন ফসলে যে পানি দিই, এই পানিটা আরো অপচয় কমিয়ে কিভাবে সুষম পানির ব্যবহার নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কিন্তু আমরা দিনরাত কাজ করে যাচ্ছি এবং কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি যে আসলে পানি অপচয় করলে আমাদের কোন দিক থেকে ক্ষতি হচ্ছে এবং পানি পর্যাপ্ত পরিমাণ পানি অপচয়ের কারণে কিন্তু কৃষক নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ একটা ফসলে পানির একটা মাত্রা আছে, তার থেকে বেশি দিলে সেই ফসলটার উপরেও এফেক্ট পড়ে। সেই হিসেব করে আমরা দিনরাত চেষ্টা করছি যে পানির ব্যবহারটা কিভাবে সুষম করা যায় এবং সেই আলোকেই কিন্তু আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। এবং আমাদের যারা কৃষক আছে তাদের মধ্যে কিন্তু আমরা এই সচেতনতাটা বৃদ্ধি করার চেষ্টা করছি যে পানির অপচয় রোধ করি, সুষম ফসল ঘরে তুলি।